Hello and welcome everyone to my channel Excel in English. এর আগের ভিডিওতে আমরা ক্লাস 12 4th সেমিস্টারের মডেল কোয়েশ্চেন সেট 1 to 4 আলোচনা করেছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই ভিডিওতে আমরা বাকি সেটগুলোর গ্রামার কোয়েশ্চেন্সগুলো দেখে নেব, তাই সময় নষ্ট না করে শুরু করা যাক। এই সেকশন থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে 2 মার্কসের জন্য। প্রথম প্রশ্নটা কি আছে দেখো, join the sentences into a single sentence. Chameleons change their skin color. It helps them avoid their enemies. এখানে ফার্স্ট সেন্টেন্সে বলা হয়েছে chameleons বা গিরগিটি তাদের গায়ের রং বদলায়, আর সেকেন্ড সেন্টেন্সে বলা হয়েছে কেন সেটা তারা করে। তার মানে প্রথম কাজটার পারপাস বা উদ্দেশ্য এখানে বলা হচ্ছে। এবার গ্রামারের একটা খুব সহজ নিয়ম হলো যে যখন আমরা এরকম কোনো কাজের উদ্দেশ্য বোঝাই, তখন আমরা ইনফিনিটিভ ব্যবহার করে সেই সেন্টেন্স দুটোকে জুড়ে দিতে পারি। নিশ্চয়ই জানো যে ভার্বের বেস ফর্মের আগে যখন আমরা টু বসাই, তখন সেই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় ইনফিনিটিভ। সেক্ষেত্রে দেখো এখানে ইট হেল্পস দেম, এই অংশটা বাদ দিয়ে এই জায়গায় আমরা একটা টু বসিয়ে সরাসরি লিখতে পারি টু অ্যাভয়েড দেয়ার এনিমিস। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে chameleons change their skin color to avoid their enemies। হয়ে গেল একটা সিঙ্গল সেন্টেন্স। নেক্সট প্রশ্ন, split the sentence into two simple sentences. Nalanda, a large Buddhist monastery, was one of the most acknowledged Mahaviharas of the ancient India. এখানে সেন্টেন্সটা বড় মনে হলেও আসলে স্ট্রাকচারটা কিন্তু খুবই ইজি। এখানে দেখো নালন্দার ঠিক পরেই কমা দিয়ে তার একটা আইডেন্টিটি, একটা পরিচয় বা এক্সট্রা ইনফরমেশন দেয়া হয়েছে, আ লার্জ বুদ্ধিস্ট মোনাস্ট্রি। এই জিনিসটাকে গ্রামারের ভাষায় বলে নাউন ইন অ্যাপোজিশন। এরকম কনস্ট্রাকশন থাকলে স্প্লিট করার সময় আমাদের কাজ হবে এই কমার মধ্যেকার এই ফ্রেজটা, এই পরিচয়টাকে একটা আলাদা কমপ্লিট সেন্টেন্স, একটা পূর্ণাঙ্গ বাক্য হিসাবে লেখা। তাই আমাদের প্রথম সেন্টেন্সটা হবে নালন্দা ওয়াজ আ লার্জ বুদ্ধিস্ট মোনাস্ট্রি। এরপর সেকেন্ড সেন্টেন্সে আমরা নালন্দার যে আদার ইনফরমেশনটা দিয়েছে, গুরুত্বটা, সেটা নিয়ে বলবো ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকনলেজড মহাবিহারাস অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। যেটা দেওয়া ছিল সেটাই সিম্পলি লিখে দেব। এই সেকশনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে, এখানেও যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। The disappearance of Subhash Chandra Bose dash August 18, 1945. দেখো প্রথম শূন্যস্থানটার পরে একটা পার্টিকুলার ডেট অগস্ট 18, 1945 রয়েছে, তাই এখানে অবশ্যই অন বসবে, কারণ কোনো নির্দিষ্ট দিন বা তারিখের আগে সব সময় প্রেপোজিশন অন বসে। কেমন? রিমেন্স স্টিল ড্যাশ আনসলভড মিস্ট্রি। সেকেন্ড শূন্যস্থানের পরে আছে আনসলভড মিস্ট্রি। আনসলভড ভাওয়েল সাউন্ড দিয়ে স্টার্ট হচ্ছে, তাই আর্টিকেল হিসাবে এখানে বসবে অ্যান। নেক্সট, there is no definite evidence of dash unfortunate plane crash. শেষ শূন্যস্থানটিতে আনফরচুনেট প্লেন ক্র্যাশের কথা বলা হয়েছে, যেহেতু একটা নির্দিষ্ট ঐতিহাসিক দুর্ঘটনার কথা বলা হয়েছে যেটা সবার জানা, তাই নির্দিষ্ট করে বোঝাতে এখানে আর্টিকেল দা লিখব। নেক্সট কোয়েশ্চেন, complete the indirect speech of the sentence by filling in the blanks with appropriate words. Direct speech: she said to her friend, let us have some ice cream. Indirect speech: she dash her friend that dash should have some ice cream. এখানে দেখো ইনভার্টেড কমার ভেতরে লেটাস আছে। এবারে যখন কেউ লেটাস বলে কথা শুরু করে, তার মানে সে একটা প্রপোজাল বা প্রস্তাব বা সাজেশন, পরামর্শ দিচ্ছে। তাই প্রথম শূন্যস্থানে সেড টু এর বদলে আমরা লিখব সাজেস্টেড টু অথবা প্রপোজড টু। মনে রাখবে সাজেস্টেড বা প্রপোজ যাই লেখো না কেন, এরপরে কিন্তু টু লিখতেই হবে। আর দ্বিতীয় শূন্যস্থানে আস
ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী অবশ্যই পরিবর্তিত হয়ে যাবে দে। মডেল কোয়েশ্চেন সেট 6। কি প্রশ্ন আছে দেখো, জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু আ সিঙ্গল সেন্টেন্স। কুভার সিং ওয়াজ বাই কাস্ট আ ঠাকুর। হি ওয়াজ দ্য হেডম্যান অফ হিজ ভিলেজ। দেখো এখানে কুভার সিং সম্পর্কে দুটো আলাদা ইনফরমেশন বা তথ্য দেওয়া হয়েছে। যখনই একজন ব্যক্তি সম্পর্কে আমরা এরকম দুটো আইডেন্টিটি পাই তখন সেটাকে জয়েন করার সবথেকে সহজ এবং স্মার্ট উপায় হলো নাউন ইন অ্যাপোজিশনের ব্যবহার, যেটা এর আগেই আমরা দেখে এসেছি। নিয়মটা খুব সহজ। কুভার সিং এর নামের ঠিক পরেই একটি কমা দিয়ে দাও, তারপরে যে কোনো একটা ইনফরমেশন এর মধ্যে লিখে দেবো, আবার কমা দিয়ে তার বাকি অংশটা লিখে দেবো। এটা আমরা দুভাবে করতে পারি। প্রথম হচ্ছে কুভার সিং কমা আর ঠাকুর বাই কাস্ট কমা ওয়াজ দ্য হেডম্যান অফ হিজ ভিলেজ। ঠিক আছে, এরপরে এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। কুভার সিং এই পোর্শনটাকে আগে নিয়ে এলাম কমা দিয়ে, দ্য হেডম্যান অফ হিজ ভিলেজ কমা ওয়াজ আ ঠাকুর বাই কাস্ট। এই দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা লিখলেই ফুল মার্কস পাওয়া যাবে। Next question, split the sentence into two simple sentences. Nature has created all forms of life with equal compassion. তো এখানে মূল কাজ একটি, has created all forms of life, আর with equal compassion এই অংশটি কিভাবে এই কাজটি হয়েছে সেটা বোঝাচ্ছে। তাই আমরা স্প্লিটিংটা এই দুটো অংশকে আলাদা করে করব। প্রথম সেন্টেন্সে আমরা বলবো যে নেচার বা প্রকৃতি কি কাজ করছে, কিভাবে সৃষ্টি করছে। নেচার হ্যাজ ক্রিয়েটেড অল ফর্মস অফ লাইফ, মূল কাজটা কি বলে দেওয়া হলো। এরপরে আমরা সেকেন্ড সেন্টেন্সে বলবো এই কাজটি কিভাবে করা হয়েছে। It has been done with equal compassion. এখানে ইট বলতে এর আগের সেন্টেন্সে প্রকৃতির করা সেই সৃষ্টির কাজটিকে বোঝানো হয়েছে। এই সেন্টেন্সটা অন্যভাবেও লেখা যায়, she has done this with equal compassion. এখানে নেচারের জায়গায় আমরা প্রোনাউন she ইউজ করছি। দুভাবেই এই সেন্টেন্সটা করা যায়। নেক্সট আবার আসছে শূন্যস্থান পূরণ। ড্যাশ দ্য বোস ইনস্টিটিউট। এখানে বোস ইনস্টিটিউট একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান, নির্দিষ্ট জায়গা, তাই এর আগে আমরা অ্যাট ব্যবহার করেছি। নেক্সট, থ্রু অল ড্যাশ আফটারনুন। আফটারনুন এখানে একটা নির্দিষ্ট সময়কাল বোঝাচ্ছে, তাই দা বসছে। We followed him from Marvel dash Marvel. Well, from আর to এটা হলো একটা ফিক্সড এক্সপ্রেশন। যখন আমরা একটা অবস্থা বা একটা বস্তু থেকে অন্যতে যাওয়ার কথা বলি তখন আমরা এই from to এক্সপ্রেশনটা ব্যবহার করি। তাই এখানে to প্রেপোজিশন বসবে। From Marvel to Marvel মানে হলো একটা বিস্ময়কর জিনিস দেখার পর তারা আবার অন্য আরেকটি বিস্ময়কর জিনিসের দিকে এগিয়ে চলল। Next question, complete the indirect speech of the sentence by filling in the blanks with appropriate words. Direct speech, the traveler said to the man, where can I get some water? Indirect speech, the traveler dash the man dash he dash gets some water. এই ন্যারেশন চেঞ্জটা খুবই সহজ, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, তাই সেড টু এর বদলে প্রথম শূন্যস্থানে আমরা বসাবো আস্কড। আমরা জানি ডাইরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি প্রশ্নটি ওয়্যার, হোয়াট বা হাউ এর মতো WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তবে ইনডাইরেক্ট স্পিচে লিঙ্কার হিসেবে সেই শব্দটাই বসে যায়। তাই এখানে সেকেন্ড ব্ল্যাঙ্কে বসবে ওয়্যার, আর থার্ড ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমাদের টেন্সটা মাথায় রাখতে হবে। যেহেতু সেড পাস্ট টেন্সে আছে তাই এখানে ক্যানটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে পাস্ট টেন্সে কুড হয়ে যাবে। তো দিস ওয়াজ ভেরি ইজি। নেক্সট, মডেল কোয়েশ্চেন পেপার সেট 7। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমাদের সিলেবাসে কিন্তু নেই, যাই হোক এখানে প্রশ্নে যখন দিয়েছে সলভ করে নেওয়াই ভালো।
Simple sentence, failing in his attempt, comma, he tried again, turn into a complex sentence. সে যখন তার চেষ্টায় ব্যর্থ হলো তখন সে আবার চেষ্টা করলো। এটাকে কমপ্লেক্স করতে গেলে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং লিঙ্কার আনতে হবে। যেহেতু এখানে একটা ঘটনার পর অন্যটি ঘটছে, তাই আমরা লিঙ্কার হিসেবে when বা as ব্যবহার করতে পারি। মেন ভার্ব tried আছে, যা past tense এ আছে, তাই ফেইলিং এই পার্টিসিপলটা থেকে আমরা যখন মেন ভার্ব করব তখন failed এটাকেও past tense ই করতে হবে। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে when he failed in his attempt, comma, he tried again। এরপরে নেক্সট অবশ্য স্প্লিটিং দিয়েছে। When the rain stopped, comma, the children ran out to play in the garden happily, split into simple sentences। এখানে একটা বড় কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে। কমপ্লেক্স সেন্টেন্স স্প্লিট করার সবথেকে সহজ নিয়ম হলো আগে সেন্টেন্স থেকে লিঙ্কারটাকে সরিয়ে ফেলা। তাহলে আমরা when ওয়ার্ডটাকে সরিয়ে ফেলবো, ব্যাস এবার আমরা শুধু এই দুটো অংশকে আলাদা করে লিখে শেষে ফুল স্টপ দিয়ে দেবো। The rain stopped, this is our first sentence. The children ran out to play in the garden happily, this is our second sentence. So this was very easy. নেক্সট আসছে fill in the blanks। ন্যারেশন চেঞ্জের এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। She said, I was reading this novel yesterday. She said that she dash reading that novel the dash day. Fill in the blanks using indirect speech। প্রথমত দেখো রিপোর্টিং ভার্ব said আছে past tense এ, তাই রিপোর্টেড স্পিচের was reading past continuous change থেকে চেঞ্জ হয়ে যাবে past perfect continuous। তাই was এর বদলে আমরা শুধু বসিয়ে দেব had been। নেক্সট ব্ল্যাঙ্ক, দেখো ডাইরেক্ট স্পিচে যদি yesterday থাকে তবে ইনডাইরেক্ট করার সময় সেটা হয়ে যায় the previous day অথবা the day before। যেখানে এখানে আগে থেকেই দা এবং তারপরে ডেটা দেওয়াই রয়েছে, তাই আমরা শুধু এখানে প্রিভিয়াস ওয়ার্ডটাই বসাবো। এর পরের প্রশ্ন, he jumped dash the river and swam dash the other side dash is। fill in the blanks with appropriate articles and prepositions। বেশ, এখানে তাহলে মুভমেন্ট অ্যান্ড ম্যানার এই দুটোই বোঝানো হচ্ছে। আমরা জানি মুভমেন্ট টুয়ার্ডস দ্য ইনসাইড মানে বাইরে থেকে গতিশীল অবস্থায় ভেতরে প্রবেশ করা বোঝাতে আমরা ইনটু প্রেপোজিশনটা ব্যবহার করি। সে এখানে নদীতে ঝাঁপ দিচ্ছে, তাই এখানে হবে ইনটু দ্য রিভার। নেক্সট, গন্তব্য বা দিক বোঝাতে আমরা টু ব্যবহার করি, তাই এখানে হবে টু দি আদার সাইড। এরপর কোনো একটা কাজের ধরন ম্যানার বোঝাতে আমরা উইথ ব্যবহার করি। উইথ ইজ, এই উইথ ইজ আসলে কিন্তু একটা খুব কমন ফ্রেজ, যেটার মানে হচ্ছে অনায়াসে বা সহজেই। Our last set, model question paper set 8. First question, because he was tired, he took some rest, turn into a simple sentence. এখানে দেখো because he was tired এই অংশটা কারণ বোঝাচ্ছে, আর he took some rest এই রেস্ট নেওয়াটা হলো সেই কারণের রেজাল্ট বা ফল। এই ধরনের কারণ ফলাফলের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স করাটা কিন্তু খুব সিম্পল। আমাদের একটা পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, খুব সহজ। এই ওয়াজ হচ্ছে একটা বি ভার্ব, তাই আমরা সিম্পলি এই লিঙ্কার ওয়ার্ডটা এই বিকজ ওয়ার্ডটা এবং সাবজেক্ট হি এই দুটো ওয়ার্ডকে সরিয়ে দিয়ে ওয়াজ এর জায়গায় লিখে দেব বিইং। তাহলে বিইং টায়ার্ড মানে হলো ক্লান্ত হওয়ায়, এটা একটা পার্টিসিপিয়াল ফ্রেজ। তাহলে আমাদের ফুল সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, বিইং টায়ার্ড হি টুক সাম রেস্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য বুক হুইচ ইউ লেন্ট মি ইজ ভেরি ইন্টারেস্টিং, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। এই সেন্টেন্সে একটা রিলেটিভ ক্লজ আছে, হুইচ ইউ লেন্ট মি, এটা বইটির সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে স্প্লিট করার সময় আমাদের কাজ হলো
এই বাক্যের মধ্যে থাকা ইনফরমেশনগুলোকে, তথ্যগুলোকে আলাদা করে ফেলা। উইচটাকে তাহলে আমাদের প্রথমে সরিয়ে ফেলতে হবে। তাহলে ফার্স্টে আমরা বলবো বই ধার দেওয়ার কথা। ইউ লেন্ট মি আ বুক। এরপর সেই বইটি কেমন ছিল? ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আগের সেন্টেন্সে এই বুক কথাটা আমরা উল্লেখ করেছি, তাই এখানে ইট লিখলেই কিন্তু হয়ে যাবে। লাস্টে আবার fill in the blanks আসছে। He said, I will call you tomorrow. He said that he dash 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 the next day. Fill in the blanks using indirect speech. এখানে রিপোর্টিং ভার্ব said past tense এ রয়েছে, তাই রিপোর্টেড স্পিচে will চেঞ্জ হয়ে প্রথম ব্ল্যাঙ্কে আমরা বসাবো would। খেয়াল রাখবে would কিন্তু একটা মোডাল অক্সিলিয়ারি, তাই এর পরে ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই কল ওয়ার্ডটা কলই থেকে যাবে। নেক্সট আমাদের পার্সন চেঞ্জ করতে হবে। ডাইরেক্ট স্পিচে ছিল ইউ, যা ইনডাইরেক্ট স্পিচে হি সেড, এটা বক্তার কথা অনুযায়ী হয়ে যাবে মি। Then come to the last question. There was dash knock dash the door dash midnight. Fill in the blanks with appropriate articles and prepositions. দরজায় একটা টোকার শব্দ শোনা গেছে। এটা একটা অনির্দিষ্ট শব্দ, তাই এখানে প্রথমে আমরা বসাবো আর্টিকেল এ। এরপর যখন কেউ দরজার সামনে দাঁড়িয়ে থাকে বা নক করে, তখন সেই দরজার ওই নির্দিষ্ট স্থানটি বোঝাতে আমরা প্রেপোজিশন অ্যাট ব্যবহার করি, তাই সেকেন্ড ব্ল্যাঙ্কে অ্যাট বসবে। সময়ের ক্ষেত্রে এরপর একটা খুব সহজ একটা নিয়ম মনে রাখবে, নুন এবং মিডনাইট এই দুটো নির্দিষ্ট সময়ের আগে সব সময় প্রেপোজিশন অ্যাট বসে, তাই লাস্ট ব্ল্যাঙ্কেও আমরা অ্যাট বসাবো। বেশ, এর সাথেই তাহলে মডেল কোয়েশ্চেন সেট থেকে সমস্ত গ্রামার কোয়েশ্চেনের উত্তর এবং আলোচনা এখানেই শেষ হচ্ছে। ওই বইয়ের শেষের কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নের উপর ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব পোস্ট করব। Till then, study well, stay happy, stay connected. Thank you.